হাই ফ্রেন্ড, গুড মর্নিং। সবাই কেমন আছো? আমি ভালো আছি। আজকে একটা নতুন দিন শুরু হলো। আর এই দেখো, এদিকে আমি চলে যাচ্ছিলাম আমাদের ওপারে। আমাদের একটা নতুন ঘর হচ্ছে, নতুনই ঘর বলা চলে, বানানো হচ্ছে। আর দেখো, এই ঘরটা এবার থেকে আমরা চলে আসবো, আর আমরা পাকা বাড়িতে থাকবো না। এদিকে আমার শ্বশুরমশাই ওদিকে ভাত নিয়ে যাচ্ছে, ভাত না, এই গরমের দিনে পান্তা ভাত খাবে সবাই, তাই নিয়ে যাচ্ছে। আর আমি এদিকে থালা নিয়ে চলে যাচ্ছিলাম। যাওয়ার পথে একটা দোকান পড়লো, দোকান থেকে আমি বললাম একটা মুড়ি দাও, ওদেরকে পান্তা ভাতের সাথে মুড়ি খেতে খুবই ভালো লাগে। নিয়ে আমি এদিকে মুড়িটা আর থালাটা নিয়ে চলে যাচ্ছিলাম। আর এই যাওয়ার পথে একটা সাঁকোর পড়ে, যে সামনে দেখা যাচ্ছে, এই সাঁকোরটা পেরোতে যে আমার কি ভয় লাগে। দেখো, আমি এদিকে সাঁকোরটা ভয়ে ভয়ে পেরোচ্ছিলাম, যদি পড়ে যায় তাহলে গেল সব। আর সাঁকোরটা এই যে আমি পেরিয়ে গেলাম, শেষ আমার সাঁকো পেরোনো। এবার আমি যাচ্ছি, আর এই যে আমাদের সেই ছোট্ট কুঁড়ে ঘর হচ্ছে এদিকে, আর এই দিকে হবে একটা আরেকটা ঘর। সেই ঘরটা কিসের ঘর আমি তোমাদেরকে পরে জানাবো, চলো। আর এই যে ঘরটা হচ্ছে, এই ঘরটার ভিতরে, আর যে দরজাটা ওই কোন দিকে, আমি বাবাকে জিজ্ঞাসা করছিলাম যে দরজাটা কোন দিকে হবে, যেহেতু এটা ফিশারির খানিকটা জায়গার মধ্যে নিয়েছে। আর এদিকে আমি বলছিলাম যখন হচ্ছিল, বাবা ঘরটা এতটা ছোট, তা বাবা এখন বলছিল যে ঘরটা হওয়ার পর দেখো ভিতরটায় কতটা বড় হবে। আর এখানে সব জেঠুরা আমার সাথে মজা করছিল, বলছিল এই ঘরে একটা খাট পড়বে, একটা আলমারি পড়বে, আরও ড্রেসিং টেবিল পড়বে, পড়লে দেখবো ঘরটা কত সুন্দর হয়ে যাবে। ভাঙা ঘর নামে, কিন্তু সুন্দর ঘর হয়ে যাবে। এবার অনেকেই কমেন্ট করতে পারো যে ঘর যেকালে বানাচ্ছ, ভাঙা ঘর কেন বানাচ্ছ? তারও পিছনে একটা কারণ আছে। যাই হোক গে, ঘর আমার তো পার্সোনালি ঘরটা খুবই ভালো লাগলো। কার কার কেমন লাগলো কমেন্ট করে বলবে। আর এদিকে আমি এবারে টুকটুক করে বাড়ি চলে যাব। এখানে বেশিক্ষণ থেকে লাভ নেই, কারণ প্রচুর পরিমাণে গরম পড়ে গেছে। চলো, টাটা, বাই বাই। কার কার আমার এই ভিডিওটা ভালো লাগলো প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিল। টাটা, বাই বাই।